হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 4 বাটারফ্লাই লেসন 3। তো নতুন ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি সত্যিই নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই না। তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টেস্ট অফ বেঙ্গল। টেস্ট মানে হচ্ছে স্বাদ, অফ বেঙ্গল মানে বাংলার স্বাদ মানে বাংলার খাবারের স্বাদের কথা বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য টেস্ট, স্বাদ কেমন, অব দ্য ফলোয়িং ফুড আইটেমস, নিচের খাবারগুলির। তো প্রথমেই দেখো রসগোল্লার ছবি দেওয়া আছে। রসগোল্লা নিচে লেখাই আছে, এর স্বাদটা কী হবে? সুইট মানে মিষ্টি। তারপর দেওয়া আছে লেমন পিকল মানে হচ্ছে লেবুর আচার, স্বাদটা হবে সাওয়ার মানে হচ্ছে টক। ফ্রায়েড মানে ভাজা, বিটার গোর্ড করলা বা উচ্ছে, ভাজা উচ্ছে, তার টেস্ট কেমন হবে? বিটার মানে তেতো। গোগল লিভড অ্যাব্রড মানে গোগল বিদেশে বাস করে। হি ভিজিটেড সে ভ্রমণ করেছিল কলকাতা ওয়ান সামার একটি গরমের সময়ে উইথ হিজ প্যারেন্টস তার বাবা মার সঙ্গে। হিজ কাজিনস তার খুড়তুতো ভাই বোন রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, তার খুড়তুতো ভাই বোন রিভু এবং গৌরী কলকাতায় বাস করত। গোগল চাইতো টু স্পেন্ড কাটাতে হিজ সামার ভ্যাকেশন তার গ্রীষ্মের ছুটি, ভ্যাকেশন মানে ছুটি, উইথ দেম তাদের সঙ্গে। গোগল চেয়েছিল তার গ্রীষ্মের ছুটিটা তাদের সঙ্গে কাটাতে। দিস ওয়াজ এটা ছিল গোগলের প্রথম ভিজিট ভ্রমণ টু বেঙ্গল বাংলায়, এটা ছিল বাংলায় গোগলের প্রথম ভ্রমণ। ওয়ার্ম একটি উষ্ণ মানে এখানে আসলে বোঝাচ্ছে খুব ভালো, রিলেশনশিপ সম্পর্ক, কুইকলি তাড়াতাড়ি, ডেভেলপড মানে গড়ে উঠেছিল, অ্যামাং মানে মধ্যে, দ্য কাজিনস খুড়তুতো ভাই বোনদের মধ্যে খুব শীঘ্রই একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। গোগল এখানে টট মানে পড়ানো, পড়িয়েছিল কিন্তু এখানে শিখিয়েছিল রিভু এবং গৌরীকে টু প্লে খেলতে ব্যাডমিন্টন। গোগল রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড সে আনন্দিত হয়েছিল, টু লার্ন শিখে, লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম তাদের থেকে লুডো এবং ক্যারম খেলা শিখে আনন্দিত হয়েছিল। এভরিওয়ান প্রত্যেককেই ইন দ্য হাউস বাড়িতে লাভড ভালোবেসেছিল গোগলকে, বাড়ির সবাই গোগলকে ভালোবেসেছিল। সে ছিল অলওয়েজ সবসময়, ফুল অফ জয় আনন্দে পরিপূর্ণ, অ্যান্ড এনার্জি এবং এনার্জি মানে হচ্ছে এখানে শক্তি, মানে সে সবসময় আনন্দ এবং শক্তিতে পরিপূর্ণ ছিল। গোগল ওয়াজ এনজয়িং গোগল উপভোগ করছিল হিজ সামার হলিডেজ তার গ্রীষ্মের ছুটিগুলো, এক্সেপ্ট মানে ছাড়া, ফর ওয়ান থিং একটা জিনিস ছাড়া। ওয়ার্ড্রবে দেখো সমার্থক শব্দ দেওয়া আছে। অ্যাব্রড ইন আ ফরেন কান্ট্রি মানে একটি বিদেশের একটা দেশে। কাজিন মানে হচ্ছে চাইল্ড অফ ওয়ান্স আন্ট অর আঙ্কেল, আন্টি কিংবা আঙ্কেলের সন্তানেরা। ভ্যাকেশন লং হলিডে লম্বা ছুটির দিন। ডেভেলপড মানে গ্রিউ মানে গড়ে উঠেছিল। এক্সেপ্ট মানে অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে। গোগল ভিজিটেড কলকাতা গোগল কলকাতায় ভ্রমণ করেছিল ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, কিংবা তোমরা এখানে এমনও লিখতে পারো ডিউরিং হিজ সামার ভ্যাকেশন উইথ হিজ প্যারেন্টস। গোগল টট হিজ কাজিনস গোগল তার খুড়তুতো ভাই বোনদের শিখিয়েছিল টু প্লে ব্যাডমিন্টন খেলতে। গোগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন গোগল আনন্দিত ছিল শিখে লুডো অ্যান্ড ক্যারাম গোগল লুডো এবং ক্যারাম শিখে আনন্দিত ছিল।
ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামাং দ্য কাজিনস, বলছে খুড়তুতো ভাই বোনদের মধ্যে ড্যাশ খুব তাড়াতাড়ি গড়ে উঠেছিল। তাহলে এখানে আমরা কি লিখব? ওয়ার্ম রিলেশনশিপ, এটা WARM, একটি উষ্ণ সম্পর্ক, বা উষ্ণ মানে এখানে খুব ভালো সম্পর্ক। গোগল ওয়াজ এনজয়িং, গোগল উপভোগ করছিল হিজ সামার হলিডেজ, তার গরমের ছুটির দিনগুলো, এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস ছাড়া। হোয়াট ইউ থিঙ্ক, তুমি কি ভাবো? ওয়াজ দিস ওয়ান থিং, এই একটা জিনিস কি ছিল, তুমি কি ভাবো? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে এটা আলোচনা করো। তো তার একটা জিনিস কি হতে পারে? হতে পারে সে তার বন্ধুদের মিস করছিল, কিংবা সে যেখানে বসবাস করে সেই জায়গাটাকে মিস করছিল, কিংবা সেখানকার খাবার দাবার মিস করছিল। যাই হোক, কিছু একটা বন্ধুদের সঙ্গে তোমরা আলোচনা করবে কি হতে পারে। গোগল ডিড নট লাইক, লেটস কন্টিনিউ মানে চলো চালিয়ে যাই, মানে যেটা করছিল সেটা চালিয়ে যাও, পড়াটা চালিয়ে যেতে বলছে। গোগল ডিড নট লাইক, গোগল পছন্দ করেনি দ্য ফুড, খাবার, হি ওয়াজ ইটিং, সে যেটা খাচ্ছিল। অ্যাট হোম, বাড়িতে, হি মোস্টলি, সে প্রায়, এট, মোস্টলি মানে এখানে বেশিরভাগ, সে বেশিরভাগ, এট খেত, ড্রাই, ড্রাই মানে হচ্ছে শুকনো, মিট মাংস, এগস ডিম, অ্যান্ড ব্রেড এবং রুটি, সে বাড়িতে অধিকাংশ খেত শুকনো মাংস, ডিম এবং রুটি। হি ওয়াজ নট, সে ছিল না, পার্টিকুলারলি বিশেষভাবে, ফন্ড অফ রাইস মানে হচ্ছে, ফন্ড মানে ভক্ত, ভাতের ভক্ত, রুটি অর ডাল, বলছে সে বিশেষভাবে ভাত, রুটি এবং ডাল ভক্ত ছিল না। গোগল হ্যাড স্পেন্ট, গোগল কাটিয়েছিল, উইক, এক সপ্তাহ, ইন হিজ কাজিনস হাউস, তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে। হি হ্যাড ট্রাইড, সে চেষ্টা করেছিল, এখানে ট্রাইড মানে হচ্ছে আর কি টেস্ট করেছিল, ট্রাই মানে চেষ্টা করা, কিন্তু হি হ্যাড ট্রাইড মানে সে খেয়েছিল। মেনি বেঙ্গলি ডিশ, অনেক বাঙালি খাবার, ডিশেস অনেক বাঙালি খাবার, ডিউরিং হিজ স্টে, তার, ডিউরিং মানে সময়ে, হিজ স্টে তার থাকার সময়কালীনে। রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরী, লাভড বেঙ্গলি ডিশেস, তারা বাংলার খাবার পছন্দ, ডিশেস মানে পদ মানে খাবার, পছন্দ ভালোবাসত। দে এনজয়েড, তারা উপভোগ করেছিল, হিলসা ফিশ, ইলিশ মাছ, ইন মাস্টার্ড, মাস্টার্ড পোস্ত, মুগ ডাল উইথ পিস, মানে মাস্টার্ড মানে হচ্ছে শস্য, সর্ষে, সর্ষে পোস্ত, মুগ ডাল, পিস মানে মটরশুঁটি সহ, মানে আমরা যেটাকে আসলে বলি মুড়ো ঘন্ট, যে মুগ ডালের মধ্যে মাছ, সর্ষে বাটা, তারপর মটরশুঁটি এইসব দেওয়া হয় না ডালের মধ্যে, সেইগুলোই বলছি। মানে তারা উপভোগ করেছিল ইলিশ মাছ, সর্ষে পোস্ত, মুগ ডাল এবং মটরশুঁটি দিয়ে। গোগল ওয়াজ, গোগল ছিল, ইয়েট টু অ্যাডাপ্ট, মানে ইয়েট মানে এখনও, টু অ্যাডাপ্ট মানে হচ্ছে অভ্যস্ত হতে, টু দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদের সঙ্গে, গোগলের এখনও বাংলার স্বাদের সঙ্গে অভ্যস্ত হওয়ার ছিল। আফটার দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের পর, গৌরী অ্যান্ড রিভুস ফাদার, গৌরী এবং রিভুর বাবা, প্ল্যান্ড পরিকল্পনা করেছিল, আর ট্যুর একটি ট্যুরের মানে বেড়াতে যাওয়ার। হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু টেক নিয়ে যেতে, দ্য চিলড্রেন বাচ্চাদের, টু জয়নগর জয়নগরে। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডফাদার, রিভু এবং গৌরীর ঠাকুরদা, লিভড দেয়ার, গ্র্যান্ডমাদার ঠাকুমা, লিভড দেয়ার সেখানে বাস করতেন। শি লিভড ইন আ গ্রিন লিটল ভিলেজ, তিনি বাস করতেন একটি সবুজ ছোট্ট গ্রামে। গোগল ওয়াজ এক্সাইটেড, গোগল উত্তেজিত ছিল, অ্যাট দ্য প্রসপেক্ট মানে সম্ভাবনা, অফ এক্সপ্লোরিং মানে আবিষ্কার করার, বেঙ্গল বাংলাকে।
গোগল বাংলাকে আবিষ্কার করার একটা সম্ভাবনায় উত্তেজিত ছিল, মানে বাংলাকে আবার নতুনভাবে চেনা, আবিষ্কার করা মনে হচ্ছে বিভিন্ন জিনিস, নতুন নতুন জিনিস দেখা, সেটার কথা বলছে যে গোগল বাংলাকে আবিষ্কার করার একটা সম্ভাবনায় উত্তেজিত ছিল। গোগল গোগল গভীরভাবে এনজয়েড, উপভোগ করেছিল দ্য জার্নি, যাত্রাটি, টু দ্য ভিলেজ, গ্রামের যাত্রাটি গভীরভাবে উপভোগ করেছিল। হি হ্যাড নেভার সিন, সে কখনোই দেখেনি, সো মাচ, এত বেশি, গ্রিন, সবুজ, অল অ্যারাউন্ড, চারপাশে। হি গেজড, সে তাকিয়েছিল, হ্যাপিলি, খুশিতে, অ্যাট দ্য থিক বুশেস, থিক মানে হচ্ছে পুরো, বুশেস মানে হচ্ছে ঝোপঝাড়ের দিকে, ট্রিজ গাছ, অ্যান্ড এন্ডলেস এবং সীমাহীন, ফিল্ডস মাঠের দিকে। মানে সে গেস্ট মানে একদৃষ্টে তাকিয়েছিল, খুশি খুশি হয়ে একদৃষ্টে তাকিয়েছিল ঘন ঝোপঝাড়, গাছ এবং সীমাহীন মাঠের দিকে। গ্র্যান্ডমা লিভড, ঠাকুমা বাস করত, ইন আ কোয়াইট, শান্ত, স্পট, জায়গায়, বাই আ স্টিল, বাই মানে পাশে, আ স্টিল মানে একদম শান্ত, মানে যেটা নড়াচড়া করে না, পন্ড পুকুরের, বলছে ঠাকুমা বাস করত একটি শান্ত জায়গায়, একটি স্থির পুকুরের পাশে। শি হ্যাড, তার ছিল, হোয়াইট হেয়ার, সাদা চুল, অ্যান্ড এবং আ গ্লোয়িং স্মাইল, গ্লোয়িং মানে হচ্ছে যেটা উজ্জ্বল, উজ্জ্বল, স্মাইল হাসি, তার ছিল সাদা চুল এবং একটি উজ্জ্বল হাসি। শি ওয়েলকামড, তিনি স্বাগত জানিয়েছিলেন, ইচ প্রত্যেককে, অব দেম তাদের প্রত্যেককে, উইথ অ্যান এমব্রেস, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন, জড়িয়ে ধরা, তিনি তাদের প্রত্যেককে একটা আলিঙ্গন দিয়ে স্বাগত জানিয়েছিলেন। শি হাগড, তিনি জড়িয়ে ধরেছিলেন, গোগলকে, টাইটলি, শক্তভাবে, তিনি গোগলকে শক্তভাবে জড়িয়ে ধরেছিলেন। গোগল ফেল্ট, গোগল অনুভব করেছিল, হি ওয়াজ ব্যাক হোম, সে আবার বাড়ি ফিরে এসেছে, মানে গোগল অনুভব করেছিল যেন সে আবার বাড়িতে ফিরে এসেছে। 23 টিক দাও দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে সঠিক অ্যান্সার উত্তরে, ফ্রম দ্য অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, গিভেন দেয়া বিকল্পগুলো থেকে সব থেকে বেশি সঠিক উত্তরে টিক দাও। গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ, গোগল বিশেষভাবে ভক্ত ছিল না, এগস, রাইস, মিট, কোনটার, তাহলে হবে রাইস। গোগল হ্যাড স্পেন্ট, গোগল কাটিয়েছিল, আ মান্থ, আ ডে, আ উইক, ইন হিজ কাজিনস, এক মাস, একদিন, না এক সপ্তাহ তার খুড়তুতো ভাই বোনের বাড়িতে, আ উইক, এক সপ্তাহ। রিভুস ফাদার, রিভুর বাবা, প্ল্যান্ড, পরিকল্পনা করেছিল, আর ট্যুর, বেড়াতে যাওয়া, টু জয়নগর, শ্যামনগর না কৃষ্ণনগর, জয়নগর। গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন হেয়ার, হোয়াইট হেয়ার। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, দেয়া বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস, গোগল তার খুড়তুতো ভাই বোনের বাড়িতে কোনো বাংলার খাবার খায়নি, তাহলে এটা হবে ফলস। রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ, রিভু এবং গৌরী পছন্দ করেছিল ইলিশ মাছের স্বাদ, এটা হবে ট্রু। গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর, গোগল জয়নগরে অনেক বেশি সবুজ দেখেছিল, তাহলে এটাও হবে ট্রু। গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম, গোগলের ঠাকুমা তাদের স্বাগত জানায়নি, এটা হবে ফলস। ইট ওয়াজ 9:30 AM, এটা ছিল সকাল 9:30। দে স্যাট, তারা বসেছিল, ইন দ্য ওপেন, খোলা, কোর্টিয়ার্ড, উঠোনে, ইন দ্য প্লেজেন্ট মানে হচ্ছে আরামদায়ক, মর্নিং সানশাইন, সকালে সূর্যকিরণে, তারা খোলা উঠোনে সকালের আরামদায়ক সূর্যকিরণে বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড, গ্র্যান্ডমা তৈরি করেছিলেন, হট লুচিস, গরম গরম লুচি, অ্যান্ড পটাটো কারি এবং আলু ঝোল, ফর দেম, তাদের জন্য। গোগল ওয়াজ হাংরি, গোগল ছিল ক্ষুধার্ত। হি ফাউন্ড, সে দেখেছিল, দ্য ফুড, খাবারটি, ভেরি টেস্টি মানে সে খাবারটিকে খুব সুস্বাদু পেয়েছিল।
হি ওয়াজ লিকিং, সে চাটছিল হিজ ফিঙ্গার্স, তার আঙুলগুলি। আফটার ব্রেকফাস্ট, প্রাতরাশ বা সকালের খাবারের পর, দ্য চিলড্রেন, বাচ্চারা প্লেড, খেলা করেছিল, ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে। টাইম পাস্ট, সময় পেরিয়ে গিয়েছিল, কুইকলি, তাড়াতাড়ি। ইট ওয়াজ সুন, এটা ছিল শীঘ্রই। 12 ইন দ্য আফটারনুন, এটা ছিল খুব শীঘ্রই, বিকাল 12টা বেজে গেল। মানে যেহেতু 12টার পরটাকে আফটারনুন ধরা হয় সেই জন্য এখানে বিকাল বলেছে। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা ওয়াজ কুকিং, রান্না করছিল, লাঞ্চ, দুপুরের খাবার। ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিলেন। গৌরী টোল্ড, গৌরী বলেছিল হার, তাকে, দ্যাট, যে, গোগল ডিড নট লাইক, গোগল পছন্দ করে না, বেঙ্গলি ফুড, বাংলার খাবার। গৌরী তাকে বলেছিল যে গোগল বাংলার খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল্ড, ঠাকুমা হেসেছিলেন। শি টুক, তিনি নিয়ে গেলেন, অল অফ দেম, তাদের সবাইকে, ইনটু দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে। গোগল কুড, গোগল পেরেছিল, সি, দেখতে, নাও, এখন, দ্য অ্যাকচুয়াল, মানে আসল, প্রসেস মানে হচ্ছে পদ্ধতি, অফ বেঙ্গলি কুকিং, বাংলার রান্নার। বলছে গোগল এখন বাংলার রান্নার সঠিক পদ্ধতিটা দেখতে পেয়েছিল। হি ফেল্ট, সে অনুভব করেছিল, আর নিউ, একটা নতুন, ইন্টারেস্ট, আকর্ষণ, ইন বেঙ্গলি ফুড, বাংলার খাবারের প্রতি। সে বাংলার খাবারের প্রতি একটা নতুন আকর্ষণ অনুভব করেছিল। হি এট, সে খেয়েছিল, আ হার্টি লুচি, হার্টি মানে হচ্ছে এখানে মানে মন থেকে যেটা বানানো হয়েছে, লুচি, অফ রাইস অ্যান্ড রুহু কারি, ও হার্টি লাঞ্চ, সরি। হি এট, সে খেয়েছিল, ও হার্টি মানে একটি আন্তরিক, লাঞ্চ, দুপুরের খাবার, অফ রাইস অ্যান্ড রুহু কারি, ভাত এবং রুই মাছের ঝোল দিয়ে। দেন, তারপর, দেয়ার ওয়ার, রসগোল্লা, সেখানে ছিল রসগোল্লা, অ্যান্ড সুইট কার্ট, এবং মিষ্টি, কার্ট মানে দই। দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, দ্য চিলড্রেন, বাচ্চারা, স্যাট, বসেছিল, অ্যারাউন্ড গ্র্যান্ডমা, ঠাকুমার চারপাশে, অ্যারাউন্ড মানে চারপাশে, অ্যান্ড হার্ড, এবং শুনেছিল, স্টোরিজ, গল্প। গোগল এনজয়েড, গোগল উপভোগ করেছিল, ইটিং পেঁয়াজিস, পেঁয়াজি খাওয়া, পেঁয়াজি মানে হচ্ছে পেঁয়াজের যে পকোড়াটা হয়, চপ, আমরা পেঁয়াজের চপ বা পেঁয়াজি বলি। অনিয়ন পকোড়াস, পেঁয়াজিস সেটাকেই আসলে অনিয়ন পকোড়া মানে পেঁয়াজের চপ। আ ফেভারিট, একটি প্রিয়, বেঙ্গলি স্ন্যাক, বাংলার ভাজা। দ্য ফ্যামিলি, পরিবারটি, রিটার্ন, ফিরে এসেছিল, টু কলকাতা, কলকাতায়, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা। ইট হ্যাড বিন, এটা ছিল, অ্যান আনফরগেটেবল ডে, একটি অভুলনীয় দিন, ফর গোগল, গোগলের জন্য, এটা গোগলের জন্য একটি না ভোলার মতো দিন ছিল বা স্মরণীয় দিন ছিল। হি হ্যাজ রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, ওয়ান ইম্পর্টেন্ট থিং, একটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাবাউট বেঙ্গলি ফুড, বাংলার খাবার সম্পর্কে। সে বাংলার খাবার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছিল। দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার খাবারের স্বাদ, ইজ ক্লোজলি মানে হচ্ছে কাছাকাছি, রিলেটেড সম্পর্কিত, উইথ লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্নের। সে বাংলার খাবারগুলি ভালোবাসা এবং যত্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।